আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন সহ বেশ কিছু বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আবারও চলে এসেছি। তার আগে আমরা বলে রাখি যে দৈনন্দিন আমাদের চ্যানেল থেকে এই রকম বিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজের শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের স্মার্ট নলেজ একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে, সেখানেও আপনারা যুক্ত হয়ে যাবেন। আজ আমরা ভিডিওটি যেটা নিয়ে আলোচনা করব সেটা আমরা দেখতেই পাচ্ছি দিল্লি পাবলিক স্কুল, যেটা হচ্ছে বারাসাতে অবস্থিত। কোথায় অবস্থিত? বারাসাতে অবস্থিত। অ্যাপ্লিকেশন ডিপিএস সোসাইটি, তুমি এখানে দেখতেই পাচ্ছ পুরো হচ্ছে ডিটেলস তোমার এখানে রয়েছে, পুরো ডিটেলস এখানে রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সবই দেওয়া আছে। সিচুয়েশন ভ্যাকান্ট লেখাই আছে, তাহলে কি হবে? সিলেকশন প্রসিডিওর উইল ইনভলভ রিটেন টেস্ট, কি না হবে? রিটেন টেস্ট না হবে, ইন্টারভিউ না হবে, ডেমো ক্লাস না হবে, ফ্যাকাল্টি অনলি। অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ সাউন্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এক্সপিরিয়েন্স টিচিং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, প্রেফারেবল সিবিএসসি স্কুল বলেই দিয়েছে, কিন্তু প্রেফারেবল বেশি পাবে কি সিবিএসসি স্কুল, এবং ইংলিশ ভালো ফ্লুয়েন্ট জানতে হবে এবং তার সাথে তোমার কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তো খুব ভালোই হলো। কি কি সাবজেক্টে না হবে দেখো, সাবজেক্ট কোয়ালিফিকেশন পিজি টিচার না, প্রথমে সাবজেক্ট ইংলিশ, কম্পিউটার, হিস্ট্রি, সায়েন্স এবং আর্ট অ্যান্ড ক্রাফটে নেওয়া হবে। ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস, বেঙ্গলিতে নেওয়া হবে 1 থেকে 5 আর 6 থেকে 9। প্রি প্রাইমারিতে নেওয়া হবে হচ্ছে ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস। ক্লিয়ার? তাহলে যে কোয়ালিফিকেশন পিজি উইথ বিএড আর গ্র্যাজুয়েট উইথ বিএড, আর হচ্ছে তোমার গ্র্যাজুয়েট উইথ মন্তেশ্বরী আর টিটিসি ডিএলএড হলে হবে। 2 ইয়ার্স হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে? 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে 1 to 5 এর, আর হচ্ছে 6 থেকে 9 এটা হচ্ছে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। তাহলে দেখো এই হচ্ছে কোয়ালিফিকেশন এখানে দিয়ে দিয়েছে। তারপরে দেখো তারপরে তোমার যেটা বলেছে ডেজিগনেশন, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ইন ইয়ার, অ্যাডমিশন কাউন্সিলরের গ্র্যাজুয়েট হতে হবে, দুটো 2 বছর এক্সপিরিয়েন্স। ফ্রন্ট অফিসার এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 2 বছর এক্সপিরিয়েন্স। মার্কেটিং এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 2 বছর এক্সপিরিয়েন্স। আইটি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 5 বছর এক্সপিরিয়েন্স। নার্স, এএনএম, জিএনএম 3 বছর এক্সপিরিয়েন্স। ল্যাব অ্যাসিস্ট্যান্ট 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট, 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট 2 বছর। ট্রান্সপোর্ট ইনচার্জ গ্র্যাজুয়েট 2 বছর। স্টোরস ইনচার্জ গ্র্যাজুয়েট হচ্ছে 5 বছর। হাউসকিপিং সুপারভাইজার গ্র্যাজুয়েট 2 বছর। স্যালারি অ্যাজ পার এফিসিয়েন্সি অ্যান্ড এক্সপিরিয়েন্স। অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইড দ্য উইলিং দ্য রিলোকেটেড ক্যান্ডিডেটস। যারা এটা অ্যাপ্লাই করতে ইচ্ছুক এবং এলিজেবল আছো তারা অবশ্যই ফটোগ্রাফ সমেত তোমরা এই ইমেল অ্যাড্রেসে তোমাদের টেস্টিমোনিয়ালস এবং তোমার সিভি পাঠিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট আমাদের যেটা রয়েছে, এবং দেখো প্রথমেই কিন্তু তোমার বলেই দিয়েছি আরো যদি কোয়ারি থাকে এইখানে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই যে ফোন নাম্বার এবং ল্যান্ড নাম্বার দেওয়া আছে, তোমরা কল করে অবশ্যই কথা বলে নেবে। দ্বিতীয় আমাদের যেটা রয়েছে দেখো, দ্বিতীয় যে রিক্রুটমেন্টটা রয়েছে স্কুলের, দেখো দা বোম্বেতে এই ডন বস্কো স্কুলে নিয়োগ রয়েছে। তোমরা এখানে দেখো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, যদি কিছু তোমাদের জানার থাকে এক্সট্রা তাহলে এখানে ফোন করে জেনে নেবে। প্রিন্সিপাল নিয়োগ হবে একখানা ফুল টাইমের জন্য। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে কমার্সের জন্য। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে ইকোনমিক্সের জন্য একটা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে ইংলিশের জন্য। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফুল টাইম। ডাইরেক্টর ফিজিক্যাল এডুকেশন একটা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভিজিটিং ফ্যাকাল্টি পার্ট টাইম হিন্দির জন্য একটা নেওয়া হবে। ক্লিয়ার? এখানে তোমরা দেখতেই পারছো। আর কোয়ালিফিকেশন দেখো কি বলেছে, কোয়ালিফিকেশনটা আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। কোয়ালিফিকেশন এখানে যেটা বলেছে অ্যাজ পার নর্মস, ইউজিসি যা নর্মস রয়েছে, গভর্নমেন্ট যে নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী কিন্তু তোমার এখানে এলিজিবিলিটি ঠিক হবে। আর এইটা বেরোনোর পর 30 দিনের মধ্যে, এই যে তোমার এখানে বলেছে যে ইমেল 30 দিনের মধ্যে কিন্তু মেল করে দেবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর, ঠিক আছে? আর যারা গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র
আর তোমরা যারা ধরো অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিও। প্রথমে কিন্তু ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওখানে তোমরা সিভি পাঠিয়ে দেবে বা ওর সাথে ইমেল অ্যাড্রেসও ওখানে দেওয়া রয়েছে ফার্স্টে, প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। নেক্সট আমাদের যেটা রয়েছে আমরা চলে যাই, দেখো নেক্সট আমাদের লেটার নাম্বার এত, ঠিক আছে, 17/10/2025 এটা বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোইং পোস্ট থ্রু দ্য অফলাইন অনলাইন মোড উইথ দ্য কমপ্লিট বায়োডাটা হ্যাভিং মোবাইল নাম্বার, ইমেল অ্যান্ড ফটোকপি টেস্টিমোনিয়ালস। যা যা তোমার রয়েছে অনলাইন অফলাইনে তোমরা পাঠাতে পারো, এবং তার সাথে তোমরা যা যা টেস্টিমোনিয়ালস আছে, সিভি আছে, তোমরা পাঠিয়ে দেবে, যেটা হচ্ছে ইমেল অ্যান্ড ফটোগ্রাফি টেস্টিমোনিয়ালস ফ্রম HSLC অনওয়ার্ডস। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না হবে, কি কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফলোইং দ্য সাবজেক্ট, ম্যাথামেটিক্সের জন্য একটা না হবে, অসমিয়ার জন্য আছে একটা না হবে, হিস্ট্রির জন্য একটা না হবে, আর হচ্ছে দেখো সোশ্যাল সায়েন্সের জন্য একটা, এডুকেশনের জন্য দুটো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশনের জন্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ দ্য মাস্টার ডিগ্রি ইন দ্য কনসার্ন সাবজেক্ট উইথ এমএড। বলছে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে তোমার এমএড থাকতে হবে, নেট সেট স্লেট এবং পিএইচডির মধ্যে যে কোনো একটা কোয়ালিফাই থাকলেই হবে। তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি রিচ দ্য 7 days, যে যদিন থেকে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে সেখানে 7 দিনের মধ্যে তোমার এই অফলাইন বা অনলাইনে যাই তুমি পাঠাও সিভি, সেটা যেন হচ্ছে 7 দিনের মধ্যে যেন ওখানে পৌঁছে যায়, এটা মাথায় রাখতে হবে। যারা তোমরা এলিজিবল আছো অবশ্যই এটি তোমরা অ্যাপ্লাই করে দিও। এবং তার সাথে দেখো স্যালারিরও ডিটেলস বলে দিয়েছে। স্যালারি কি বলেছে দেখো, অ্যাডভার্টাইজমেন্ট স্যালারি অ্যাজ স্টেট গভর্নমেন্ট পে স্কেল, বলছে যা স্টেট গভর্নমেন্টের স্যালারি কিন্তু ভালোই, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের যা পে স্কেল সেই অনুযায়ী দেওয়া হবে। টিএডিএ উইল বি বর্ন বাই দ্য কলেজ ফর দ্য অ্যাপিয়ারিং ইন্টারভিউ। ইমেল হচ্ছে ইন্টারভিউতে তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইন্টারভিউর সময় তোমাকে কল করা হবে, তোমার যখন তুমি মেল করেছো তোমার ফোন করতে পারে বা তোমার মেলও ওরা পাঠাতে পারে, ঠিক আছে। এইখানে করবে, এবং তার সাথে দেখো ওরা এই যে অ্যাড্রেসও দিয়ে দিয়েছে, যারা ভাবছে যে অফলাইনে পাঠাবে অফলাইনে পাঠাতে পারো, ইমেলে পাঠালে ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমরা করে দিও। আসামে নলবাড়ি যেটা ডিস্ট্রিক্টে রয়েছে, মোবাইল নাম্বার এখানে দেখো দিয়ে রয়েছে পরিষ্কার। আরো যদি কিছু ডিটেলস তোমাদের জানার থাকে অবশ্যই এই মোবাইল নাম্বারে ফোন করে তোমরা জিজ্ঞাসা করে নেবে। কেমন, তারপরে আমরা তারপরের ভিডিওতে তারপরের যে যেটি নিয়োগ রয়েছে সেটাতে আমরা চলে যাই। দেখো তারপরে একটা দারুণ নিয়োগ যেটাকে বলে বাম্পার নিয়োগ রয়েছে আর কি, যেটা দেখো রামকৃষ্ণ মিশনে হচ্ছে স্থায়ী পদে তোমার হচ্ছে শিক্ষক নেওয়া হবে, অনলি শিক্ষক, কিন্তু রামকৃষ্ণ মিশন আশ্রমে নেওয়া হবে। দেখো তোমার হচ্ছে বাঁকুড়াতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, দেখো এই, আর হচ্ছে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, ঠিক আছে। মোবাইল নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, যদি কোনো কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, তাহলে হচ্ছে যদি কোনো কিছু তোমার জানার থাকে তোমরা অবশ্যই কল করে জেনে নেবে। দেখো বাংলাতে একদম সরাসরি লিখে দিয়েছে, রামহরিপুরে রামকৃষ্ণ মিশন আশ্রম রামহরিপুর বাঁকুড়া, বিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগ। রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুলে বিভিন্ন বিষয়ে মোট 5 জন শিক্ষক নিয়োগ করা হবে। কজন? 5 জন। বিজ্ঞান বিভাগে 2 জন, বাংলার জন্য 1 জন, ইংরেজি বিভাগে 1 জন, ইতিহাস ভূগোলের জন্য বিভাগে 1 জন শিক্ষক নেওয়া হবে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে 5 জন নেওয়া হচ্ছে কি তোমার হচ্ছে 5 জন টোটাল শিক্ষক নেওয়া হবে। বিজ্ঞানের জন্য 2 জন নেওয়া হবে, বাংলার জন্য 1 জন, ইংরাজির জন্য 1 জন, ইতিহাস ভূগোলের জন্য 1 জন। আগ্রহী যারা প্রার্থী রয়েছো, আগ্রহী যারা প্রার্থী রয়েছো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আগ্রহী প্রার্থীরা জীবনপঞ্জি সহ 28 অক্টোবর 2025 থেকে 18ই নভেম্বর 2025-এর মধ্যে 10টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত উচ্চ বিদ্যালয় অফিসে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। প্রার্থীদেরকে স্নাতক হতে হবে বা ডিএলএড অথবা বিএড প্রশিক্ষণ থাকতে হবে, বয়স 20 থেকে 40 বছর হতে হবে, এবং 1/1/2026-এর নিরিখে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। বলেই দিয়েছে, তুমি জানো মিশনে হচ্ছে পুরুষ প্রার্থীদেরই এলিজিবল রয়েছে। রামহরিপুর বাঁকুড়া যেটা হচ্ছে এত তারিখে, আর অধ্যক্ষ হচ্ছে এই মিশনের অধ্যক্ষ এখানে দেওয়া রয়েছে। তাহলে এটা কিন্তু খুব ভালো একটা নিয়োগ রয়েছে। মিশন মানে তুমি বুঝতেই পারছো একটা ভালো প্রতিষ্ঠান, সেখানে কাজ করার সৌভাগ্য সবার হয়ে ওঠে না, ঠিক আছে। তা তোমরা যারা এলিজিবল আছো তারা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও, কেউ কিন্তু এটা অ্যাপ্লাই করতে ভুলো না। দারুণ একটা নিয়োগ এটা বলা চলে। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, যেটা কর্মখালী পেপারে তোমার আউট হয়েছে, রামমোহন মিশন হাই স্কুল, প্রিন্স অফ আনোয়ার শাহ রোড, কলকাতা 45, ইনভাইট দ্য অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট অফ টিচার অফ দ্য ইংলিশ এবং কেমিস্ট্রি।
ক্যান্ডিডেটস তাহলে ইংলিশ আর কেমিস্ট্রির জন্য নেওয়া হবে, ক্যান্ডিডেটস MA MSc বা বিএড থাকতে হবে, ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু, ঠিক আছে, ইংলিশ মিডিয়াম স্কুল। উইল প্রেফার দ্য মেল বায়োডাটা, তোমার এখানে বলে দিয়েছে যারা এলিজেবল আছো তারা কিন্তু মেল করে দেবে তোমার বায়োডাটা, কোন মেলে, সেই যে এই যে RMMHS45@gmail.com, দুখানা মিশনে কিন্তু তোমার নিয়োগ রয়েছে এইখানে, ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, একটা রামমোহন মিশন হাই স্কুল, যেটা হচ্ছে তোমার MA MSc কেমিস্ট্রি আর ইংলিশের জন্য টিচার না হবে, খুব ভালো নিয়োগ। ইমেলে তোমরা বায়োডাটা সেন্ড করে দেবে, তারপরে তোমাদের ওখান থেকে ডাকবে ইন্টারভিউ যেদিনই হোক, ঠিক আছে। দেখো, তারপরে আমরা চলে আসবো এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স, এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমার বেরিয়েছে, যেটা হচ্ছে ব্লক সল্টলেক সেক্টর, সল্টলেক সিটি, কলকাতা এত, তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় ডিটেলসটা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডিটেলসটা, ঠিক আছে। দেখো এদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, দেখো কি কি নেওয়া হচ্ছে, দেখো অ্যাডভার্টাইজমেন্টে কি বলছে, 18 অক্টোবর কিন্তু বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, এসএন বোস ন্যাশনাল সেন্টার অফ বেসিক সায়েন্স autonomous institute founded by the Department of Science and Technology, Government India invites the application from India National for the post of assistant professor pay scale 12, level 12, and associate professor number pay scale 13. The application complete the respect as per prescribed form duly forwarded through proper the channel should be sent along with all enclosure to registered সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার বেসিক সায়েন্স ব্লক এত, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে 30শে নভেম্বরের আগে তোমাকে কিন্তু এটা সেন্ড করতে হবে, এই অ্যাড্রেসে সফট কপি পাঠাতে হবে, ঠিক আছে। খুব ভালো একটা নিয়োগ রয়েছে, যারা তোমরা এটা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছো অবশ্যই অ্যাপ্লাই করে দিও, খুব ভালো একটা নিয়োগ, ঠিক আছে। দেখো, তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসর এখানে কিন্তু নিয়োগ হচ্ছে, আমি আরেকবারও শো করে দিচ্ছি, পেপার আউট হয়েছে 18 অক্টোবরে। নেক্সট আমরা চলে আসছি বোর্ড অফ দ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিয়ন, যেটা হচ্ছে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ দ্য ওএসডি থার্ড পার্টি পেরোল, ঠিক আছে, ক্যান্ডিডেটস ইনভাইট দ্য ওয়াক ইন ইন্টারভিউ পোস্ট অফ অফিসার অন স্পেশাল ডিউটি, যেটা আউটসোর্স অফ বেসিক থার্ড পার্টি পেরোল। দেখো কি কি বিষয় নেওয়া হচ্ছে এখানে ভালো করে দেখে নাও, এই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর তার সাথে তারপরে হচ্ছে প্রসেসিং গুড কমিউনিকেশন স্কিল ইংলিশ অ্যান্ড হিন্দি এবং বেঙ্গলি উড়িয়া, এতগুলির মধ্যে যে কোনো, ইংলিশ তো জানতেই হবে, তার সাথে হিন্দি বেঙ্গলি উড়িয়া যে কোনো একটা জানলেই হবে। অ্যামুলমেন্ট হচ্ছে কত রয়েছে, তোমার স্যালারি দেওয়া হবে 35,000 PM, ঠিক আছে, কনসিডারেটেড। আর নাম্বার অফ পোস্ট 3খানা রয়েছে, ইনিশিয়াল প্লেস রয়েছে ইজ বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে রয়েছে। ডেট অফ টাইম ইন্টারভিউ 4ই নভেম্বর 2025 10:30 থেকে কিন্তু শুরু হবে। ভেন্যু হচ্ছে এখানে দেওয়াই রয়েছে, দেখো সল্টলেক সেক্টর, সল্টলেক সিটি সেক্টর 1-এ এখানে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে কি কি তোমার এখানে রইলো আমি বলেই দিলাম, খুব ভালো একটা নিয়োগ কিন্তু, ঠিক আছে, তোমরা এটা অ্যাপ্লাই করে দেবে, যারা এলিজেবল আছো কেউ অ্যাপ্লাই করতে ভুলবে না। দেখো তারপরে আমাদের কি রয়েছে, দেখো যারা এলিজিবল আছে ক্যান্ডিডেট ইনস্ট্রাক্টেড দেয়ার দ্য রিজুম দ্য কম্পালসারি রিজুম, তাহলে 27/10/2025 ক্যান্ডিডেট নট ফুলফিল দ্য রিকোয়েস্টেড দ্য কোয়ালিফিকেশন নিড দ্য অ্যাটেন্ড দ্য TADA, এগুলি তোমার দেওয়া হবে, ইন্টারভিউ TADA উইল বি পেড দ্য অ্যাটেন্ডিং ইন্টারভিউ, বলেই দিয়েছে। ফর মোর ডিটেলস অফ ভিজিট, তোমরা যদি মোর ডিটেলস সম্পর্কে জানতে চাও তাহলে কিন্তু www.bopter.gov.in এ গিয়ে তোমরা আরো ডিটেলস জেনে নেবে, খুব ভালো কিন্তু নিয়োগ। দেখো তারপরে আমাদের যেটা রয়েছে, তারপরে আমাদের রয়েছে একটা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম যেটা কলকাতাতে,
দেখো, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে হচ্ছে অটোনমাস সায়েন্টিফিক অর্গানাইজেশন ফাংশন উইল বি মিনিস্ট্রি অফ কোর্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, গভর্নমেন্ট কিন্তু দেখেই বুঝতে পারছো তো, ওখানে লেখাই আছে। দেখো, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক লাইফ সায়েন্স, ফিজিক্সের জন্য নেওয়া হবে, কম্পিউটারের জন্য নেওয়া হবে, সায়েন্সের জন্য ইলেকট্রনিক্স লাইফ সায়েন্স। 7খানা পোস্ট রয়েছে, 7খানা আনরিজার্ভ, জেনারেলদের জন্য 35 বছর কিন্তু রিল্যাক্সেবল অ্যাজ পার এক্সটেন্ট রুলস অফ গোল। ঠিক আছে, তাহলে হচ্ছে 35 বছর এজ লিমিট রয়েছে। তারপরে দেখো কি বলেছে, স্যালারি, স্যালারি কিন্তু মারাত্মক স্যালারি দেখতেই পাচ্ছ, পে স্কেলের 7 CPC গভর্নমেন্ট গভর্নমেন্ট অনুযায়ী তোমাদের প্রোভাইড করা হবে। পে ম্যাট্রিক সিপিসি 56,100 থেকে 1,77,500 টাকা। আদার অ্যালাউন্স তোমার তার সাথে রয়েছে। ঠিক আছে, এইসব অ্যালাউন্স ধরে কিন্তু এই টাকা তুমি পাবে। দেখতেই পাচ্ছ মাইনে কিন্তু খুবই ভালো একটা পে স্কেল। পোস্ট দেখো, তারপরে আমাদের দেখো কি বলেছে, এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর ওয়ার্ক, বলছে ফার্স্ট ক্লাস এমএসসি, এমএসসি তে ফার্স্ট ক্লাস পেতে হবে, ফার্স্ট ক্লাস বিই বিটেক উইথ 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অর ফার্স্ট ক্লাস এমএসসি, ফার্স্ট ক্লাস বিই বিটেক উইথ এমটেক ইন সায়েন্স কমিউনিকেশন পার্ট, এমএসসি বিই বিটেক, আবার হচ্ছে অর এমটেক এমই এমএসসি ইঞ্জিনিয়ারিং পিএইচডি সায়েন্স, পিএইচডি ইঞ্জিনিয়ারিং, তোমার কিন্তু এই ডিগ্রি থাকতে হবে। জব ডেসক্রিপশন তোমার দেখো এখানে টোটাল লেখা রয়েছে। জব ডেসক্রিপশন এই মিউজিয়ামে কি আছে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট exhibits the audio visual, the demonstration, teaching aids, etc. Development of museum section of various subject of science of technology, organization and education programs for different categories, research of science of technology museum। এই সম্পর্কে তোমার এখানে দেখতে পাচ্ছ সব লেখাই রয়েছে। এখানে রিজুম যারা রয়েছে তারা যা যা বলেছে, জব ডেস্টিনেশন সব এখানে ডেসক্রাইব করা আছে, মিউজিয়ামে কি করতে হবে। ঠিক আছে, সেইখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখে নিই আমরা। দেখো, স্কটিশ চার্চ কলেজে তোমার হচ্ছে নিয়োগ রয়েছে। স্কটিশ চার্চ কলেজে হচ্ছে পার্টিকুলার ভ্যাকান্সি রয়েছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কলেজ কাউন্সিলর, কম্পিউটার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ঠিক আছে, কত কত করে তুমি হচ্ছে ফিল আপ করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন, সিটিজেনশিপ কি কি রয়েছে, কোয়ালিফিকেশন কি রয়েছে। ঠিক আছে, এখানে ডিটেলস রয়েছে। ইউজিসি নর্মস অনুযায়ী বিসিএ তে 55% পেতে হবে, সব লেখা রয়েছে। আর তোমার সিরিয়াল নম্বর কত থেকে স্টার্টিং ডেট 20/10/25 আর 11/2025। টোটাল হচ্ছে ইংলিশের জন্য তোমার ডিপার্টমেন্টে 1খানা পোস্ট রয়েছে স্কটিশ চার্চে। যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। জেনারেল ইনস্ট্রাকশন এগুলি সব লেখা রয়েছে, তোমরা একবার করে পড়ে নেবে। আমি অযথা পড়ে এর টাইম আমি নষ্ট করতে চাই না, তোমরা এখানে পড়ার রয়েছে, তোমরা পড়ে নেবে। এই যে, ঠিক আছে, ক্লিয়ার। দেখো, এই ছিল আজকে আমাদের ভিডিও। প্রথম থেকে যে কটা রিক্রুটমেন্ট সম্পর্কে বললাম, রামকৃষ্ণ মিশন সহ 2টো রামকৃষ্ণ মিশন ছিল, এবং যে কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলিতে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের যে নিয়োগ, দারুণ দারুণ সরকারি নিয়োগ রয়েছে বলতে গেলে। এর মধ্যে 70% রয়েছে পুরো সরকারিভাবে তোমার নিয়োগ, এবং পে স্কেল কিন্তু খুবই দারুণ বলা চলে। তা সুতরাং আজ যে ভিডিওটি, সেটি কিন্তু খুব মানে কি বলবো, প্রায় গভর্নমেন্টই বলা চলে, স্থায়ী পদেই বেশি নিয়োগ রয়েছে। তা তোমরা যারা এই ভিডিওটা দেখবে, তারা যারা যে যেটাই অ্যাপ্লিকেবল বা এলিজেবল, তারা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও। অ্যাপ্লাই করতে একেবারেই ভুলবে না। এবং তার সাথে আমরা বলে রাখি, এই ধরনের দারুণ দারুণ আর কি সরকারি স্কুলগুলোতে নিয়োগ সম্পর্কিত, শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয় যদি জানতে চাও, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন। এবং তার সাথে আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে তোমরা যুক্ত হতে একেবারেই ভুলবেন না। এবং তার সাথে আমরা বলে রাখি, যারা স্কুল টিচার নিয়ে বড় স্বপ্ন যে স্কুল টিচার হব, তাহলে তারা কিন্তু সামনে আপার প্রাইমারি রয়েছে এবং গ্রুপ সিডি রয়েছে, তারও তোমরা ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। মক টেস্ট ক্লিয়ার, প্রতিদিন তোমরা মক টেস্ট পেতে থাকবে। সুতরাং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।